গ্রামের কোয়াক ডাক্তারের সুপারিশে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চলছে দালাল রাজ। হাতে নাতে ধরা পড়ল মহিলা দালাল। ৩,০০০ টাকার বিনিময়ে নওদার এক রোগীর এমআরআই করানোর জন্য গ্রামেরই কোয়াক ডাক্তারের সঙ্গে দেখা করে কথা হয় রোগীর পরিবারের। অগ্রিম ১,০০০ টাকাও দেয় রোগীর পরিবার। কথা মতো বৃহস্পতিবার এমআরআই করানোর জন্য করিমপুরের ওই মহিলা দালালের সঙ্গে যোগাযোগ করে ওই রোগীর ছেলে। বিষয়টি জানাজানি হতেই অভিযোগ অস্বীকার করে ওই মহিলা। খবর পেয়ে বহরমপুর থানায় পুলিশ এসে ওই মহিলাকে আটক করে নিয়ে যায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। এই মিথ্যা কথা বলো না, সত্যি কথা বলো। তো তোমার বাড়ির লোক বলছে কি টাকা দিয়েছি? টাকা দেয়নি। কত টাকা বলেছিলেন? 1 টাকাও নেয়নি। 1 টাকাও নেয়নি। কত টাকা চেয়েছিল? আমার সঙ্গে কোনো কথা হয়নি, জিজ্ঞেস করুন। তুমিও ফাঁসবা কিন্তু। গ্রামের একটা ডাক্তার, আপনি সেই ডাক্তারের মারফতে এসেছেন? হ্যাঁ, আমাকে উনি কাগজ তো দিয়েছে হাতে, এটা ফ্রি করে দিয়ে দেবেন। আমি তাছাড়া আমি কিছু জানি, আমি ফ্রি করিয়ে দিয়ে তাহলে 3,০০০ টাকার গল্প এলো কোথা থেকে? আমি জানি না। 3,০০০ টাকার অ্যামাউন্টটা এলো কোথা থেকে? মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রমরমিয়ে চলছে দালাল রাজ। আর এবার গ্রামের কোয়াক ডাক্তারের সুপারিশে মেডিকেল কলেজে চলছে দালাল রাজ। উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। ৩,০০০ টাকার বিনিময়ে নওদার এক রোগীর এমআরআই করানোর জন্য গ্রামেরই ওই কোয়াক ডাক্তারের সঙ্গে কথা হয় রোগীর পরিবারের। সেই মতো বৃহস্পতিবার এমআরআই করানোর জন্য করিমপুরের ওই মহিলা দালালকে ১,০০০ টাকা দেয় ওই রোগীর ছেলে। গ্রামের ডাক্তার বললো আমাকে ৩,০০০ টাকা লাগবে, এমআরআই করে দেবে, তাই বললো। তো ওকে ১,০০০ টাকা ওকে দিয়েছি আমরা। কেন দিয়েছিলে? কেন টাকা দিয়েছিল? কেন না, তাড়াতাড়ি হবে বললো। কে এই মহিলাটা কি টাকা দিয়েছিলে? একে না, তাহলে একে বলতে নাম্বার দিয়েছিল, এখানে আমি ফোন করেছিলাম, আমি গেলাম, নিয়ে এসছে আব্বার কাছে এতটুকু। পুলিশ ধরেছে ওই এমআরআই করার লেগে, পয়সা নিয়েছে বলে তার লেগে। এই মহিলাই নিয়েছে? এই মহিলা নাই না, গ্রামে যে নিয়েছে ওই। সে কোথায়? ও গ্রামে আছে। ও পাঠিয়েছে, না হলে তাইবে কিসের জন্য? ওষুধ বলতে আমি গ্রামের বহুত দিন থেকে ওর কাছে ওষুধ খাই আমরা। মানে জ্বরটার কোনো জিনিস হইলে ওর কাছে। হ্যাঁ, ডাক্তার না, এমনি পয়সা ওষুধ বিক্রি করে। বিষয়টি হাসপাতালে কয়েকজন স্বেচ্ছাসেবী সংস্থার নজরে পড়তেই তারা বহরমপুর থানায় খবর দেয়। খবর পেয়ে বহরমপুর থানা পুলিশ এসে ওই মহিলাকে আটক করে নিয়ে যায়। আমি আমার একটা পেশেন্ট ভর্তি ছিল নার্সিংহোমে, তার ব্লাডের জন্য আমি এখানে এসেছিলাম। ব্লাড ব্যাংকে ব্লাড টানানোর পর দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। তো ওর যে বাবা, সে এখানে এসে দেখছি ক্যান্টিনের সামনে নিচে পড়ে আছে, ডিসচার্জ করিয়ে দেওয়া হয়েছে। তো অনেকক্ষণ ধরেই দেখি, প্রায় 1-1.5 ঘন্টা ধরে আমি ব্যাপারটা ওয়াচ করেছি। তারপরে আমি থাকতে না পেরে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, আপনি এখানে এরকম অবস্থায় শুয়ে আছেন কেন? তো বললো যে আমার এমআরআই করানোর কথা আছে, হসপিটাল থেকে আমাকে ডিসচার্জ করিয়ে দিয়েছে। তা আমি বললাম যে এমআরআই করানোর কথা আছে, এমআরআই কাগজপত্র হয়েছে? বললো যে হ্যাঁ, আমার ছেলে একজনকে 3,০০০ টাকা দিয়েছে, 3,০০০ টাকার কথা হয়েছে, তার মধ্যে 1,০০০ টাকা দেওয়া হয়েছে এবং 2,০০০ টাকা দেওয়া হয়নি। তখন আমি ব্যাপারটা শোনার পর বললাম যে আজকে তো অলরেডি মেডিকেল ভেরিফিকেশনের জন্য এসেছিল, যেহেতু স্বাস্থ্য দপ্তর এত কিছু খতিয়ে দেখছে, করছে, তার মাঝখানে এরকম ধরনের করাপশন চলছে, সমস্ত কিছু ব্যাপার খতিয়ে দেখাটা আমার মনে হয় যে একান্তই দরকার। আর গরিব মানুষরা একমাত্র এখানে পরিষেবা নিতে আসে বিনা পয়সার জন্য, বাট তাদের যেন সুব্যবস্থা, সুচিকিৎসা হয়, ওর জন্য এখানে এসছে। তো সেইখানে 3,০০০ টাকা নিয়ে এমআরআই করছে। যখন আমার ব্যাপারটা মাথায় ঢুকলো, তখন আমি ভাইকে বলি যে ভদ্রমহিলাকে সাথে করে নিয়ে আসতে। তখন আমাকে বলে যে ওখানে টিকিট করছে। আমি ঠিক আছে, টিকিট করছে, টিকিট করে ওকে নিয়ে আসো। নিয়ে এসে আমি যখন ঘটনাটা পুরো তদন্ত করে দেখি, এখান থেকে ও বলে যে গ্রামের এক ডাক্তার তার কাছ থেকে 1,০০০ টাকা নিয়েছে এবং গ্রামের ডাক্তার রেফারেন্সে ভদ্রমহিলা এখানে এসছে। এবং ভদ্রমহিলা তাহলে ভেতরে এমন কি সোর্স আছে যে উনি ওখান থেকে পার্সোনালিভাবে আজকে ডেটে টিকিট করিয়ে নিয়ে এলো দেখানোর জন্য? সাধারণ মানুষ গিয়ে এমআরআইয়ের জন্য 1 মাস 1.5 মাস পর ডেট নিচ্ছে, তাহলে ওখানে কিভাবে সে টিকিট করিয়ে নিয়ে এলো আজকের ডেটে? এটাই আমার বক্তব্য। যদিও অভিযোগ অস্বীকার করে ওই মহিলা, তার সাফাই গ্রামের ওই ডাক্তারের কথা মতো এমআরআই করানোর জন্য তিনি কাগজপত্র নিয়ে গিয়েছিলেন, তিনি কোনো টাকা নেননি। ওই মাতৃমায় গেলে ফ্রি হবে, একটা কাগজ দিবে, দিব না হাতে দিও, সেটা বলছে। আমি জানিনি। কত টাকা দিয়েছে আপনাকে? আমাকে 1 টাকাও দেয়নি। আমি কোনো টাকা দেওয়ার কথা ছিল আপনাকে? আমি জানি না, আমার কাছে কোনো টাকা মাকা দেয়নি। আমাকে করে দিতে বলেছে, সেটা আমি করি। উনি আমাকে হঠাৎ করে বলা বলছে, আমাকে এর আগে একটা দেখিয়ে দিয়েছিল, এটা করে দিও আমার কাজটা, সেটা বলেছে। তারপর আপনি চেনেন তো কাকে? উনিকে চিনি, ওনার নাম জানি না। কতদিন ধরে করছেন এই ব্যবসা? আমি আসিনি, কোনো ব্যবসা করি। আপনাকে কত টাকা দেবে বলেছিল? আমাকে কোনো টাকার কথা বলেন, আমাকে কোনো টাকা দেয়নি। করিমপুর থেকে বিনা পারিশ্রমিকে আজকে চলে আসলেন?
হ্যাঁ তাই এসছে বলছে ফিটা করে দিও দিয়ে কাগজটা ওর হাতে দিও সেটাই তাছাড়া জানি না আমি কোনোদিন আসিনি এর আগে আজ কি প্রথম এসে এর আগে একটা করে দিয়েছিলাম ও দেখিয়ে দিচ্ছে ও এই করো ওটাই উনি করে দিচ্ছে উনি করে দিয়েছে আমাকে লেসে দেখিয়ে দিচ্ছে এর আগেরটা উনি করেছে দেখিয়ে দিচ্ছে এটা করে দিও সেটা বলছে কি নাম ওনার? ওনার নামটা আমি জানি না আপনি এতদিন ধরে কাজ শিখছেন ওনার কাছে এইভাবে ব্যবসা না আমি কাজ জানি না আমি জানি না কোনো কাজ করি না। আমি নামটা জানি না কোন ডাক্তার লিখে দেয় কাগজ? আমি তাও জানি না আচ্ছা আপনাকে ডাক্তারের চেম্বার কোথায় বসেন? এরা কি আটকে রেখেছে আপনাকে? না এনা বললো অফিসে চলো তো আসলাম আপনি এইভাবে সরকারি হাসপাতালের ভেতরে ঢুকে কিভাবে কাগজ কি করাচ্ছেন? আমি হসপিটালে ঢুকিনি স্যার আমি কিছু জানি না কোথায় থেকে আসছেন? দাঁড়িয়ে আছেন কোথায় এখন? আমি এখন হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি তাহলে আপনি তো কাগজপত্র কিভাবে পেলেন? উনি ওই ডাক্তার দিয়েছেন কিভাবে দিয়েছিলেন? আমাকে দেয়নি ওই ডাক্তার ওনাকে দিয়েছে ওনারা ফোন করছে না তবে অন্যান্য রোগীর পরিবারের অভিযোগ মেডিকেল কলেজে চিকিৎসা করাতে এসেও ব্লাড ব্যাংক থেকে শুরু করে আইসিইউ এমআরআই সব জায়গাতেই দালাল চক্র চলে এবং টাকার বিনিময়ে চিকিৎসা পরিষেবা নিতে হয় তাদের। আইসি ঘর আমার রুগীকে ভয় ছিল সেই দিনকে টাকা বইছিল বক্সিস দেন আমি দেখবো দুখানে বইলি সেদিন লিখছিল 400 টাকা দিয়ে আবার মানে যে কোনো ঠুকু টাকা কাজ করছি ওটা 50 টাকা 100 টাকা আমি বলছি না আমি তো গরিব মানুষ বলি তো আমি এখানে এসেছি ওই স্টাফরা হ্যাঁ আমরা গরিব মানুষ বলি তো আমরা এখানে এসেছি আমরা তো বড় লোক না তাহলে আমরা বড় লোক হইলে পরে এখানে আসবো কি করতে দিয়ে সেদিনকে তাও বলছি দিতেই হবে আমাদের খুশি আমাদেরকে দিতেই হবে আমাদেরকে দিতেই হবে আজকে আবার বলছে আমাদের 1200 টাকা লাগবে আমরা 10-12 জন আছি আমাদের 1200 টাকা লাগবে আজ 1200 টাকা আমি দিতে পারবো না মানে আমাদের এখানে এত বেশি পেশেন্ট হয় না আমাদের প্রায় 5,500 থেকে 6,000 পেশেন্ট হয়তো আমাদের ওপিডিতে আপনারাও জানেন তা সেই জন্য হয়তো অতটা ভিড়ের মধ্যে লক্ষ্য রাখা যাচ্ছে না তবু আমরা দেখছি ফ্লোর ম্যানেজার যদি একটা ব্যবস্থা করা যায় প্রত্যেক ফ্লোরে একজন করে সুপারভাইজার ম্যানেজার না সুপারভাইজার ফ্লোর সুপারভাইজার যদি মানে ব্যবস্থা করা যায় সেটা একটা নতুন কথা উঠে এলো এটা আমরা আলোচনা করবো এটা আমরা নিজেরা বসে এটা আলোচনা করে এই ফ্লোর সুপারভাইজার প্রত্যেক ফ্লোরে বিশেষ করে ওপিডিতে একজন করে সুপারভাইজার রাখা যায় তাহলে ভালো হয়। অ্যাপোলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার আরএকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদ জানতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078